হঠাৎ করেই মস্কোতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাতে জানানো হয়েছে, এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, লারিজানি ইরানের পারমাণবিক ফাইল ও আঞ্চলিক অগ্রগতির সর্বশেষ আপডেট পুতিনকে জানান। জবাবে পুতিন আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক উত্তেজনা রাজনৈতিকভাবে মেটানোর আহ্বান জানান। এ সময় পুতিন জানান যে ইরানের পাশে তার দেশ সবসময় বন্ধু হিসেবে আছে এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি রাশিয়া সমর্থন জানায়। রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠতা ভাবাচ্ছে ইসরায়েলকে, কারণ ইরানের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা ইসরায়েলের বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। এদিকে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান। এই উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাস্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি। মহড়ার প্রধান লক্ষ্য কাস্পিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক উদ্ধার তৎপরতায় সক্ষমতা বৃদ্ধি করা, পাশাপাশি উপকূলবর্তী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য। এই মহড়ায় বেশ কিছু দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিলেও ঠিক কতটি যুদ্ধজাহাজ, কী ধরনের অস্ত্র বা সরঞ্জাম ব্যবহার হবে তা এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন রাউন্ডের শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক লংওয়্যার জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অন্যদিকে ইরান বলেছে, এবার যদি ইসরায়েল তাদের ভূখণ্ডে আঘাত হানে তাহলে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেয়া হবে। ফজবির তাজ, এটিএন বাংলা।